বিরতির পর স্বাগত এটিএন বাংলা সংবাদে, সাথে আছি সালাউদ্দিন শাহীন। ক্যাব চালকের সংখ্যা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় এই সেক্টরে প্রতিযোগিতা বেড়েই চলেছে। অন্যদিকে ইন্স্যুরেন্স সহ আনুষঙ্গিক খরচ বাড়ার ফলে ভাড়াও বেড়ে যাচ্ছে। ফলে অনেক যাত্রী এখন আর এই সার্ভিস নিচ্ছে না। মোশতাক বাবু জানাচ্ছেন বিস্তারিত। লন্ডনে এখন চলছে প্রাইভেট ক্যাবিং এর জোয়ার। প্রাইভেট ক্যাবিং এর দিনের পর দিন ড্রাইভার বা ক্যাব লাইসেন্সধারীর সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে মিনিক্যাব কোম্পানি উবার চালু হওয়ার পর থেকে এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করে। ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট স্ট্যাটিস্টিক্স মতে 2015 সালের মার্চ পর্যন্ত লন্ডনে প্রায় 62,800 লাইসেন্স ইস্যু হয়েছে প্রাইভেট হায়ার গাড়ির জন্য। কিন্তু বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বিবিএমডিএ সভাপতি কাউসার আহমেদ বাবলু বলছেন, এটি বর্তমানে 80,000-এর মতন। M25 এর ভিতরে মোট মিনিক্যাব ড্রাইভার অ্যাবাউট 80,000। আউট অফ দ্যাট আমাদের পরিসংখ্যান অনুযায়ী বাঙালি মিনিক্যাব ড্রাইভার অলমোস্ট 10,000। আমিও কিন্তু আগে মিনিক্যাব ইয়েতে ছিলাম না, আমি রেস্টুরেন্ট স্টেজে ছিলাম, ওইখান থেকে মিনিক্যাবে আসা। মিনিক্যাব অফিসের মালিক ব্রিকলেন মিনিক্যাবের দিলু চৌধুরী, যিনি এই অফিস পরিচালনা করছেন বিগত প্রায় 1 যুগেরও বেশি, কিন্তু তার কণ্ঠে হতাশা। মিনিক্যাবের ক্রাইসিস হয়েছে কি, ড্রাইভারের ক্রাইসিস, জবেরও ক্রাইসিস। মানুষে সরকারি তো কাজে মিনিমাম প্রাইস পে করতো, তো সপ্তাহ রেট পারছে ইন্স্যুরেন্স 50%, 60% বাড়িয়ে গেছে আগ থেকে। ইন্স্যুরেন্স ইজ ভেরি এক্সপেন্সিভ, পেট্রোল, মেইনটেনেন্স, এভরিথিং ইজ গন আপ। তো আমরা প্রাইস বাড়াইলে কাস্টমার মর্নিং। মিনিক্যাব ড্রাইভার আব্দুল সালাম ও বাংলাদেশ মিনিক্যাব